Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jain. তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ সেন্ড এ টু জেড সেন্ড ফুল টিউটোরিয়াল সেন্ড স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে সেন্ড এ টু জেড ব্যবহার করতে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমাদের জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের এখান থেকে জিমেলে ক্লিক করার পর আমাদের কিন্তু জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের উপর অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি ধরো এখানে আমরা আজকে বলছি তোমাদের সাথে সেন্টের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া স্নোজ, স্টার, ইনবক্স এগুলোর উপর আলাদা আলাদা ভিডিও, তাছাড়া এগুলো টোটাল একটা ওভারভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে ধর আমরা এই সেন্টে ক্লিক করি। সেন্টে আমাদের কোন ধরনের মেলগুলো আসে, আমাদের যদি কোনো মেল আমরা আমাদের কি করা থাকে, কোন মেল ধর আমি কারোর কাছে সেন্ড করছি, তো সেই মেলগুলো আমি যখন কারোর কাছে আমরা সেন্ড করবো সেই মেলগুলো এই সেন্টের মধ্যে এসে জমা হয়। আমি কারোর কাছে যদি কোনো মেল সেন্ড করি সেন্টে এসে জমা হয়। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এখন যদি আমি এই ধরো আমরা কম্পোজে আসি, এখন ধরো আমি এই এমএসটি যেখানের কাছে আমি কোনো মেল আমরা সেন্ড করবো, তো দেওয়ার পর আমি যদি এখন সাবজেক্টে আসি, তাহলে এমএসটি যেখান ছাড়া আমি ধরো যে সিসির মধ্যে একজনের কাছে আমি ধরো সেন্ড করবো। আমি ধরো এখান থেকে এই অনলাইন মার্কেটিং এই দুজনের কাছে তো আমি সেন্ড করবো। ব্যাস করার পর আমি ধরো আমাদের যে মেলটা সেন্ড করবো এটা আমাদের কোন ধরনের মেল, ব্যাস আমি ধরো একটা মেলের নাম দিলাম। ব্যাস তারপর আমি এখান থেকে তারপর আমি এই যে আমরা এই মেল সম্বন্ধে আমি চাইলে এখান থেকে আমরা কিছু লিখতে পারি, হাউ আর ইউ লিখলাম। তারপরে এই যে আমরা নিজ দিকে আসা করে আমি ধরো কিছু লিখলাম, থ্যাঙ্কস। এগুলো লেখার পরে তারপর আমি ধরো এই লেখাগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটু বোল্ড করলাম, ইটালি করলাম। তারপর আমরা এখান থেকে টেক্সট কালার দিলাম। এভাবে আমি ধরো একটু আমাদের ফরম্যাটিং করলাম। ব্যাস কিছু একটা আমরা দিলাম। ব্যাস এভাবে আমি দেওয়ার পরে এখন এই মেলটা যে আমরা এখান থেকে আমরা টাইপ করলাম, এখন এই মেলটা দ্বারা আমি এখান থেকে যাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছি তাদের কাছে কিন্তু এখন আমার মেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। টু আর সিসির মধ্যে দুইজন ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এখন আমি যদি আমরা সেন্ডে ক্লিক করি, এই যাদের আমাদের কাছে আমরা এই যে সেন্ড করছি, এই যে আমাদের প্রায় কিন্তু এই যে আমরা যাদের কাছে সেন্ড করছি এই যে আমরা সেন্ডের মধ্যে চলে আসছে। এখন আমি যদি এখানে আন্ডাতে ক্লিক করি আবার সেন্ডের থেকে কিন্তু অপশনটা আমাদের এই যে আমরা এই সেন্ডের অপশনটা কিন্তু উঠে যাবে। তো এখন আমি আন্ডার করবো না, আমি ধরো এটার উপর আমরা যে সেন্ড করছি এই টু এর মধ্যে ইচ্ছে ও আমাদের খান, আর এই যে আমাদের এখান থেকে আমরা এই যে এই সিসির মধ্যে আমি এই যে অনলাইন মার্কেটিং এর ইমেল অ্যাড্রেস দিছি। ব্যাস এই দুইজনের ইমেল অ্যাড্রেস আমি এখানে দিছি। এখন যদি আমরা এখানে আমরা এই মেলটার মধ্যে আমরা ক্লিক করি, এখন যে আমি এই মেলটা আমরা যে পাঠাইছি তাদের কাছে এই যে আমরা সেন্ডের মধ্যে আমি দেখতে পারতেছি এই যে আমরা যে মেলটা পাঠাইছি এটা আমাদের কোন সাবজেক্টের মেল, এই যে আমরা এগুলো চাইলে যে কোন সাবজেক্টের মেল এগুলো আমি দেখতে পারতেছি। এখন এই মেলটা যে আমরা পাঠাইছি, এখন এই মেলটা চাইলে আমি রিপ্লাই করতে পারি, রিপ্লাই করতে পারি, ফরওয়ার্ড করতে পারি। কিন্তু আমার যখন আমি যদি আমার টু এর মধ্যে আমি ধরো কারো মেল দিয়ে আমি এই মেলটা পাঠালাম, আমি ধরো এমএসটি ইচ্ছেখানের কাছে শুধু মেলটা পাঠাইলাম, তো পাঠাইলে কিন্তু রিপ্লাই আর ফরওয়ার্ড অপশন চলে আসছে। কিন্তু আমি যদি এখান থেকে আমরা এই এমএসটি ইচ্ছেখান ছাড়াও আমি ধরো সিসির মধ্যে আমি ধরো অন্য কারো ইমেল অ্যাড্রেস দিলাম, ব্যাস মানে এমএসটি ইচ্ছেখান ছাড়াও যদি আমি অন্য কারো কাছে পারি তাহলে রিপ্লাই, রিপ্লাই ফরওয়ার্ড এই তিনটা অপশনই কিন্তু আমাদের আসবে। তো এখন আমি ধরো রিপ্লাই কি কাজ করে, এখানে ক্লিক করে যে আমাদের কাছে মেলটা সেন্ড করছে, মানে আমি এখান থেকে যার কাছে আমরা মেলটা সেন্ড করছি মানে আমরা রিপ্লাই দিলে কি কাজ করবে, এই টু এর মধ্যে আমাদের যার ইমেল অ্যাড্রেসটা ছিল এই যে আমরা এই তার কাছে আমরা চাইলে এখান থেকে আমরা রিপ্লাই দিতে পারি তার কাছে। আর আমি রিপ্লাই অল দিলে এই যে আমরা টু সিসির মধ্যে আরো আমরা তাদের কাছে মেল পাই তাদের কাছে আমি রিপ্লাই দিতে পারি। তারপর এটা দেখলাম, তারপর ফরওয়ার্ডে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমরা ফরওয়ার্ড করতে পারি। এখন ফরওয়ার্ডে ক্লিক করার পর মানে যে আমাদের এখান থেকে আমি তাদেরকে ছাড়া অন্য কারো কাছে আমরা রিপ্লাই দিতে পারি, মানে অন্য কারো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তাদের কাছে আমি চাইলে ফরওয়ার্ড করতে পারি ইমেলটা। ব্যাস এগুলো আমি করতে পারি। তারপর এটা আমরা ডিলিট করে দিলাম। ব্যাস এটা আমি করতে পারি। তারপরে যে আমরা আমাদের অ্যাড রিয়েকশন, আমাদের রিয়েকশনটা কি এটা আমি চাইলে এখান থেকে দিতে পারি। এই যে এদিকে আসার পর আমাদের কোন ধরনের রিয়েকশন এই যে এগুলো আমি চাইলে অ্যাড করে দিতে পারি। এই তোমাদের নিজের মতো তোমাদের এগুলো এখান থেকে সেট করে দিতে পারো। আমি ধর একটা রিয়েকশন দিলাম, ব্যাস এবার আমরা সেট করে দিতে পারি এগুলো তোমাদের নিজের মতো। তারপর আন্ডোতে ক্লিক করে আন্ডো করতে পারো। তারপর এই যে আমরা যে রিপ্লাই এই ফরওয়ার্ড রিপ্লাই এই বিষয়গুলো করলাম এই যে আমরা এখান থেকে করতে পারি। আমাদের ফিল্টার লাইক মেসেজ, তারপর প্রিন্টে ক্লিক করা ইমেলটা আমি চাইলে কারোর কাছে আমাদের আমাদের ইমেলটা আমি চাইলে আমাদের প্রিন্টও করতে পারি। এই আমরা দেওয়ার পরে ইমেলটা আমি এই যে এখান থেকে চাইলে আমরা এই যে এখানে ক্লিক করা কিভাবে আমরা করবো এই আমরা এগুলো চাইলে আমরা প্রিন্টও করতে পারি আমাদের মেলটা। এখন তাছাড়া এই প্রিন্ট কিভাবে করতে হয় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখানে যে দেওয়ার পর আমি চ্যানেলে প্রিন্ট করতে পারি। তারপর এখন আমরা এখানে ধরো এটা আমরা ক্লোজ করি। ব্যাস এগুলো তোমরা প্রিন্ট করতে পারো নিজেদের মতো। ব্যাস এগুলো আমরা করার পর তারপর আবার যদি
আমরা এখানে আসি, আসার পর তোমাদের ডিলিট দিস মেসেজ, এই মেসেজটা তোমরা ডিলিট করতে পারো। রিপোর্ট স্প্যাম, তোমরা যদি এই মেসেজটা কোনো প্রতারণামূলক বা কোনো আক্রমণকারী তোমাদের মেসেজ মনে হয় তাহলে তোমরা এখানে রিপোর্ট স্প্যাম করতে পারো। তারপর শো অরিজিনাল, এখানে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমরা শো অরিজিনালে ক্লিক করে অরিজিনাল যে মেসেজটা সেটা শো করতে পারি। আমাদের ট্রান্সলেট মেসেজ, এখানে ক্লিক করে আমাদের মেসেজটা আমি চাইলে ট্রান্সলেট করতে পারি। তো এখন আমাদের এখান থেকে আমরা এই ট্রান্সলেশন আসার পর এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এই ল্যাঙ্গুয়েজে দেখো এই মেলটা কিন্তু এই দেখো ট্রান্সলেট হয়ে গেল। এখন আমি এখানে আসার পর চাইলে আমরা এখান থেকে এগুলো ছাড়াও আমি যদি যে এখানে আসি আমরা ধরো এদিক থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবো, ধরো এখান থেকে আরবিক দেখিয়ে দিলাম, তো আরবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট হয়ে গেল। তারপর এখানে আসার পর তোমরা এটা হচ্ছে আমাদের ডিটেক ল্যাঙ্গুয়েজ, এখান থেকে তোমরা চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারো এগুলো। তারপর শো অরিজিনাল দিলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে। আর আমাদের ইংলিশ এই যে থেকে আরবিক যেটা এই যে আমরা এগুলো আমি দিতে পারি। আমি শো অরিজিনাল দিলাম, অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা এখানে শো করতেছে। ব্যাস এগুলো আমি দেখতে পারি। ব্যাস দেখার পর তারপর এখানে ক্লিক করি, এটা আমি ট্রান্সলেট করতে পারি নিজেদের মতো। তারপর ডাউনলোড মেসেজ, শো অরিজিনাল, ডাউনলোড মেসেজ আমাদের একই কাজই করে। তো এখন আমরা তারপরে যে মার্কেস আনরিড, এটা আমরা আনরিড করতে পারি। মার্কেস আনরিড দিলে এই মেলটা ধরে আনরিড হয়ে গেল। ব্যাস এগুলো আমি করতে পারি এই বিষয়গুলো। তারপর আমি ধর এখান থেকে একটা মেল ধর আমি এখান থেকে আমরা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে এই মেলটা আমি চাইলে এখান থেকে এই যে আমরা এখান থেকে আমরা আর্কাইভ, ডিলেট, মিলেট আমার যা করা প্রয়োজন এখান থেকে করতে পারি। কিন্তু এখন আমি ধরো চাই আমাদের ইনবক্সের সব মেলগুলো সিলেক্ট করবো, তো একটা একটা করে সিলেক্ট করতে কিন্তু অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করি সব মেলগুলো সিলেক্ট হয়েছে। তারপর আমি যদি এভাবে সারা এই যে আমি যদি এখানে ক্লিক করে অল দিলে সব মেলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট হয়েছে আমাদের যে সব মেলগুলো সিলেক্ট হয়েছে স্ট্যান্ডার্ড, তো এমন কিন্তু না স্যান্ডের যে আমরা সব মেলগুলো সিলেক্ট হয়েছে এমন কিন্তু না। এই যে আমরা স্যান্ড দিচ্ছি, এখন স্যান্ডের আমরা কোন মেলগুলো সিলেক্ট হয়েছে একটা পেজের মধ্যে কিন্তু আমাদের 50টা মেল থাকে। আর আমাদের এখান থেকে আমাদের মোট আমাদের স্যান্ডের মধ্যে মেল আছে কয়টা, আমাদের এই 96টা মেল আছে। তো এখন এক পেজের মধ্যে 50টা মেল থাকে, তো 50টা মেল সিলেক্ট হয়েছে। তোমরা একটু পড়লেই বুঝতে পারবে যে কি লাগছে এখানে। তো এখন অল 50 কনভার্সন অন দিস পেজ আর সিলেক্টেড, এই পেজের মধ্যে 50টা কনভার্সন সিলেক্ট হয়েছে বা 50টা মেল আর কি সিলেক্ট হয়েছে। এবং সিলেক্ট অল 96 কনভার্সন ইন স্যান্ড মেল, আমাদের এই স্যান্ড মেলের মধ্যে আমাদের কিন্তু এই 50টা আমাদের কনভার্সন ছাড়াও বা 50টা মেল ছাড়াও কিন্তু এই যে আমরা আমাদের 96টা আমাদের কনভার্সন বা মেল আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এই যে আমাদের এখন কিন্তু আমাদের স্যান্ডের সব মেলগুলো আমরা বা সব কনভার্সনগুলো সিলেক্ট হয়ে গেল। এখন ডিলিট আর্কাইভ এগুলো তোমরা করতে পারো। তারপর এখানে আসার পর নাম দিলে সিলেকশনটা আমাদের উঠে গেল। তারপর আবার এখানে আসার পর আমি রিড, যে মেলগুলো পড়া হয়ে গেছে সেই মেলগুলো যেন সিলেক্ট হয়। তো এই যে আমাদের যে মেলগুলো আমাদের এখান থেকে পড়া হয়ে গেছে এই যে মেলগুলো আমাদের সিলেক্ট হয়েছে। তারপর আমি আবার এখানে আসার পর আমি যদি আমাদের আনরিড দেখাই দিই, আনরিড দেখাই দিলে যেই মেলগুলো আমাদের পড়া হয় না এখনো, তো সেই মেলগুলো আমাদের এখান থেকে সিলেক্ট হবে। তো এই যে আমরা আমাদের শুধু একটা মেল পড়া হয় না আমাদের আনরিড, তো এই মেলটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। সেটা আমি দেখলাম কি কাজ করে। তারপর এখানে আসার পর তারপর আমরা স্টার, আমাদের এখান থেকে স্টার করা যদি আমাদের কোনো মেল থাকে এখানে আমরা স্টার করা এই 3টা মেল আছে, এই যে আমরা 3টা মেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 3টা মেল স্টার করা আছে। তারপর আবার আমরা এখানে ক্লিক করি আনস্টার, যেই মেলগুলো আমাদের এই যে আনস্টার মানে আমাদের যে মেলগুলো স্টার করা নাই, তো এটা দেখাই দিলে আমাদের যে মেলগুলো স্টার করা নাই আনস্টার, তো সেই মেলগুলো এখান থেকে আমাদের শো করবে। ব্যাস এগুলো আমি দেখাই দিতে পারি। তারপর এগুলো আমরা দেখানোর পর আমি যদি নাম দিই এই যে আমরা ইউটা গেল। ব্যাস তারপর আমি এগুলো আমরা চাইলে নিজেদের মতো দেখাই দিতে পারি। তারপর আমি যে কোনো মেল আমরা সিলেক্ট করতে পারি এভাবেও। তারপর আমি নিজ দিকে আসার পর একটা মেল ধর আমি এখান থেকে আমরা সিলেক্ট করি, আমি কোনো একটা মেল ধর এখানে সিলেক্ট করার মতো এখানে বিভিন্ন মেল দেওয়া আছে। আমি ধরো কোন মেলটা সিলেক্ট করলাম, তো এখান থেকে ধরো আমরা এখান থেকে আমরা ধরো এই যে এই মেলটা আমি ধরো সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন এই মেলটা ধরো আমি চাইলে কি করতে পারি, আমরা আর্কাইভ করতে পারি। তো আর্কাইভ এই যে আমরা আর্কাইভ অপশন বা যে এখানে ক্লিক করে আমি চাইলে আর্কাইভ করতে পারি, বা আমি মাসের ডান বাটনে ক্লিক করার পর আর্কাইভ এখানে ক্লিক করে আমি করতে পারি। ধরো আর্কাইভে ক্লিক করলাম, মেলটা আর্কাইভ হয়ে গেছে। এখন যে মেলটা আর্কাইভ হয়েছে এটা আমাদের কোন জায়গায় আর্কাইভ হয়েছে দেখার জন্য আমি যে এখানে সার্চ অপশনে যদি আমরা এখানে ক্লিক করি, এখন আমরা যে আর্কাইভ হয়েছে দেখা যায় আমি ধর এটা ক্লোজ করে নিই অপশনটা। এখন এটা আর্কাইভ হয়েছে, ধর আমরা এই যে আমি ধর এটা আমরা ডিলিট করে দিই। এখন ধর আমি এখান থেকে আমরা আর্কাইভ হয়েছে ধর এই যে অপশনটা আসতেছে না, আমি ধর এখান থেকে আবার একটু আমরা জিমেল ঢুকি। ব্যাস এখানে একটু ঢুকলাম। ব্যাস আসার পর এখন যে আমরা আর্কাইভ হয়েছে আমাদের ইমেলটা, এখন আমি যদি মরে আসি আর্কাইভ হয়েছে কিনা দেখার জন্য আমি ধর অল মেলে আসি। ব্যাস আসার পর ধর এখন আমরা আর্কাইভ হয়েছে কিনা দেখার জন্য আমি এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর এখন আর্কাইভ হয়েছে কিনা দেখার জন্য আমি এখান থেকে সার্চ করবো কি ইন আর্কাইভ। ইন আর্কাইভ লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখন আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে আমাদের যে মেলটা আর্কাইভ করছি এই মেলটা কিন্তু এই যে আমাদের এখানে চলে আসছে। এখন আবার আনআর্কাইভ করার জন্য এটা সিলেক্ট করার পর আমি মুভ টু আসি। মুভ টু আসার পর আমি কোন জায়গায় এটা আনআর্কাইভ করবো, তো সেটা আমি দেখাইতে পারি। আমি ধর এখান থেকে ইনবক্সে আনআর্কাইভ করবো। তো ইনবক্স এখানে দেওয়ার পরে এই ইনবক্সে কিন্তু এই মেলটা এই আনআর্কাইভ হয়ে চলে আসছে, এই যে আমরা যে মেলটা আমি করলাম। ব্যাস তারপর এগুলো আমি দেখতে পারি নিজেদের মতো। তারপর আবার আমি ধর সেন্ডে এখানে ক্লিক করি।
ব্যাস সেন্টে ক্লিক করার পর তারপর এটা আমি দেখলাম এভাবে বেশিগুলো কাজ করে। তারপর আবার আমি যদি কোনো মেল সিলেক্ট করি, আমাদের রিপোর্ট স্প্যাম, এই মেলটা আমাদের কোনো প্রতারণামূলক আমাদের মনে হচ্ছে, তো আমি এই রিপোর্ট স্প্যামে ক্লিক করে আমরা রিপোর্ট স্প্যামে ক্লিক করে এই মেলটা যেন পরবর্তীতে আমরা এখান থেকে আর এখানে না আসতে যে আমরা রিপোর্ট স্প্যাম করতে পারি, তোমাদের নিজেদের মতো রিপোর্ট স্প্যাম করতে পারো। তারপর আবার এখানে ক্লিক করার পরে তারপরে এই যে আমরা প্রতারণামূলক কোনো মেল মেনে আমরা আমাদের রিপোর্ট স্প্যাম করি। তারপর এই মেলটা ধরো আমাদের প্রয়োজনীয় নেই, আমি ডিলিট করে দিব। তো আমি ধরো আমরা একটাও আমরা সিলেক্ট করে রাখতে পারি, বা আমি যদি একাধিক মেল আমরা ডিলিট করতে চাই তো একাধিক মেল আমরা সিলেক্ট করবো। করার পর এখন যদি আমরা আমাদের যে ডিলিটে ক্লিক করি, ডিলিটে ক্লিক করলে মেলগুলো ডিলিট হয়ে গেছে। এখন কোন জায়গায় আমাদের ডিলিট হয়, আমি কোনো মেল ডিলিট করলে কিন্তু ট্রাশে আসি, এন্ড ট্রাশে আসলে এই যে আমরা যে মেল আমাদের ডিলিট করছি সেখানে ট্রাশে খুঁজলে আমরা দেখতে পারবো সেই মেলগুলো এখানে চলে আসছে। তারপর আবার আমি সেন্টার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি তার একটা মেল আমরা সিলেক্ট করলাম। এখন এই মেলটা আমি চাইলে এখান থেকে মার্ক অ্যাজ আনরিড। তো এখন আমি ধরো এখান থেকে কি করবো, আমরা আমাদের ধরো এখান থেকে আমরা ধরো আমাদের এই কয়টা মেল আমি সিলেক্ট করি, আমি ধরো এখান থেকে আমরা আমরা একটা মেলও সিলেক্ট করতে পারি, বা আমরা একাধিক আমাদের মাল্টিপল মেল আমরা সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমি ধরো কয়টা মেল আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এখন এই মেলগুলো ধরো আমাদের কিন্তু রিড করা মেল। এখন এগুলো আমি আনরিড করার জন্য আমি চাইলে এই যে এখানে ক্লিক করার পরে আমাদের মার্কেস আনরিড বা মাসের নাম্বারটা ক্লিক করে এই যে মার্কেস আনরিড, বা আমরা যদি এখান থেকে এই যে আমাদের মার্কেস আনরিড দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই মেলগুলো আনরিড হয়ে গেল। আনরিড হওয়ার পর আবার যদি আমাদের মনে হয় রিড করতে, তো এই যে মার্কেস রিড এখানে ক্লিক করে মেলগুলো রিড হয়ে গেল। আবার এখানে ক্লিক করে মেলগুলো আনরিড হয়ে গেল। এখন আমি উঠে দিই আমরা আমাদের মেলগুলো আনরিড। তারপর এখানে আসার পর আমরা আমাদের এই যে সেন্টের যত মেল আছে, যত রিড করা মেল আছে আমি সবগুলো আনরিড করে দিব। তো সেই রিড করা মেলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই যে আমরা আনরিড দিলে এই যে আমি যদি এখান থেকে মার্কেস আনরিড দিই, আনরিড হয়ে গেল। এখন আমরা আবার যদি আমরা এই যে রিডে ক্লিক করি তো আবার আমাদের রিড হয়ে গেল এই মেলগুলো। ব্যাস এই যে আমরা দেখতে পারতেছি এখান থেকে যে আমরা কাজগুলো করতেছি, এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমি কোনো একটা মেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপর এই মেলটা দ্বারা আমি এখান থেকে কি করব, এই মেলটা আমি স্নোজ করব। তো স্নোজ করার জন্য আমাদের কি করতে হয়, আমরা স্নোজ কেন করি, কারণ আমাদের ধরো এই মেলটা আমাদের ধরো আমি চাই যে সাময়িকের জন্য যেন সেন্টার থেকে এই মেলটা চলে যায়, মানে স্নোজের মধ্যে আমি যে ডেট টাইম দেখাই দেবো সেই ডেট টাইম অনুযায়ী যেন আমাদের এই মেলটা আবার পুনরায় সেন্টে আসে, মানে আমাদের সাময়িকের জন্য এই মেলটা আমাদের যে আমাদের সেন্টে এখানে থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি যে স্নোজে ক্লিক করি, আমাদের কিছু টেমপ্লেট দেওয়া আছে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি, বা পিক ডেট এন্ড টাইমে ক্লিক করে আমাদের নিজেদের মতো ডেট এন্ড টাইম সেট করে দিতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা ধরো ডেট এন্ড টাইম সেট করে দিলাম। আজকে আমাদের 30 তারিখ, আমি আমাদের 31 তারিখ সেট করে দিলাম, মানে 31 তারিখ আমাদের কয়টার দিকে। এখন আমি ধরো 31 তারিখে আমাদের এখান থেকে 5টার দিকে, 31 তারিখ 5টার দিকে আমাদের কি করবে, এই 31 তারিখ 5টার দিকে আমাদের এই মেলটা আমাদের শো করবে। এখন আমাদের এই 31 তারিখ 5টা কয়টার দিকে, মানে 5টা AM নাকি PM। এখন আমি ধরো এখানে এই 5টা কি আমরা PM দেখিয়ে দিলাম। ব্যাস PM দেখানোর পরে তারপর 5টা কতই, ব্যাস 5টা ধরো আমি এখান থেকে আমি ধরো দেখাই দিলাম 5টা আমাদের 50-এ। তো আমাদের এই যে আমাদের 31 তারিখে আমরা যদি এই মেলটা স্নোজ করি, তো 31 তারিখ আজকে 30 তারিখ, তো 31 তারিখ কালকে, তো কালকে আমাদের এখান থেকে এই 5টা 50-এর দিকে আমাদের কি কাজটা করবে, এই মেলটা আমাদের ধরো এখান থেকে আমরা এই যে আবার স্নোজ, মানে এই যে স্নোজ করতেছিলাম মেলটা পুনরায় আবার আমাদের কি হবে, এই আমাদের 31 তারিখে 5টা 50-এর দিকে পুনরায় আবার সেন্টের মধ্যে এই মেলটা আমি প্রথমে দেখতে পারবো। তো এটা হচ্ছে কাজটা করবে আমাদের স্নোজের বিষয়টা কাজ করবে। এখন যে আমরা এখান থেকে করলাম, এখন যদি আমরা যদি ধরো আমরা এই যে আমরা এখন সেভ করলাম, এখন মেলটা কিন্তু স্নোজ হয়ে গেছে। এই যে আমরা কনভার্সন স্নোজ লেখা আসছে নিচে, এখন মেলটা স্নোজ হয়ে গেছে। এখন এই যে মেলটা স্নোজ হয়েছে এটা কোন জায়গায় আছে, স্নোজে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আগে যে আমাদের কোনো মেল স্নোজ করা থাকে সেগুলো এখানে দেখাবে। এই যে ডক্টর মেল, যে মেলটা আমি এখানে আমাদের স্নোজ করছি, এই আমি যদি এখানে আসি এই মেলটা দেখতে পাচ্ছি। এখন এটা আনস্নোজ করার জন্য এই যে স্নোজ আমরা ক্লিক করি, ক্লিক করার পর আনস্নোজ দিলাম, মেলটা আনস্নোজ হয়ে গেল। এখন আবার আমি যদি স্টারে আসি, আসলে আমাদের এখান থেকে আমরা যে মেলটা আমরা স্টারে না, এই যে আমি যদি এখন সেন্টে আসি, সরি এই যে আমার সেন্টে আসলে যে মেলটা আমি এখান থেকে আমরা এখানে স্নোজ করছি, এই সেই মেলটা যে ইনবক্স, এই যে আমরা ডক্টর মেল, এই মেলটা কিন্তু আনস্নোজ হয়ে গেল। ব্যাস এর আমি দেখলাম কি কাজ করে, ব্যাস এগুলো এই কাজ করে। তারপর আমি ধরো কোনো মেল সিলেক্ট করলাম, এটা আমি দেখলাম। তারপর অ্যাড টু টাস্ক, আমি ধরো এই মেলটা ব্যাস এখান থেকে আমি ধরো এখান থেকে কয়টা মেল আমি সিলেক্ট করলাম। এখন এই মেলগুলো আমি টাস্ক সেট করবো। তো এখন আমি দিই এই যে আমরা এখান থেকে আসার পরে যে অ্যাড টু টাস্ক দিই, এই মেলগুলো টাস্ক সেট হয়ে যাবে। তো এই যে আমাদের যেই টাস্ক দেওয়া আছে এই টাস্কের মেলগুলো কিন্তু এই যে অ্যাড হয়ে গেল। এর আগে কোনো মেল অ্যাড করা থাকলে দেখতে পারি। তো আমি একটা নতুন টাস্ক
টাস্ক আমরা তৈরি করবো। তো এই যে ক্রিয়েট এ নিউ লিস্টে ক্লিক করা, এই টাস্কের নাম কি থাকবে, আমি ধর এখান থেকে আমি ধর একটা টাস্কের নাম দিয়ে দিলাম। ব্যাস এই যে আমরা ধর এখান থেকে একটা টাস্কের নাম দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমি ডান দিলাম, ডান দিয়ে টাস্কটা এখানে তৈরি হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমি এই যে যেই মেলগুলো সিলেক্ট করা আছে এগুলো আমি ধর সিলেক্ট করলাম। এই যে আমার 6টা কনভার্সন, এই যে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে এই যে 6টা কনভার্সন, এই 6টা মেল এখানে চলে আসলো। বা আমাদের এই যে এখান থেকে আমরা কোনো মেল সিলেক্ট করতে চাইলে এই যে আমরা এইভাবে টান দিয়ে এখানে ড্রপ করে নিয়ে আসলাম, এই মেলগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এখন আমাদের এখান থেকে মেলগুলো যেন দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে এখান থেকে আমরা কোনো মেল স্টার করতে পারি। স্টার করলে আমি কোনো মেল স্টার করলে সেগুলো যে জব অ্যাপ্লিকেশন লেটারের মেলটা আমি স্টার করছি। স্টার করলে এই মেলটা আমাদের কোন জায়গায় জমা হয়, আমি এখানে আসা যদি স্টারে ক্লিক করি, স্টারে ক্লিক করলে স্টারের মধ্যে আমার যে মেলগুলো স্টার করে সেগুলো জমা হয়। স্টার উঠে দিলে এই যে এখান থেকে অটোমেটিকলি মেলগুলো চলে যায়। তারপর আবার আমরা এখানে ক্লিক করলাম, এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আমি এই মেলটা ধর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এগুলো আমি করতে পারি মেলের মধ্যে এটা টাস্ক। আমাদের যে টাস্কটা তৈরি করছি এটা অধীনে আমরা একটা এটার আন্ডারে একটা সাব টাস্ক আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো এখন সাব টাস্ক এটা আমাদের এখান থেকে ধর একটা নাম কি থাকবে, না আমি এখান থেকে একটা নাম দিলাম। ব্যাস আমি ধর এখান থেকে এটার একটা নাম দিলাম এই সাব টাস্কটার। ব্যাস নাম দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে ডিটেলস এটা সম্বন্ধে কিছু লিখতে পারি। ব্যাস এটা আমি এখান থেকে একটা আমাদের কিছু লিখলাম এই সম্বন্ধে। ব্যাস তারপর আমি ডেট টাইম আমরা সেট করে দিতে পারি, ডেট টাইম কয়টা পর্যন্ত টাইম সেট করে দিতে পারি, রিপিট করতে পারি এগুলো করার পর আমি ডান দিলে এই সাব টাস্কটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এটার অধীনে সাব টাস্কটা আমাদের তৈরি হয়ে গেল। ব্যাস তারপরে এখানে আসার পর আমি ডিলেটে ক্লিক করে এই সাব টাস্কটা ডিলিট করার জন্য ডিলেটে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে সাব টাস্কটা আমরা স্টার করতে পারি, ডিলেট দিলে এটা আমাদের ডিলেট হয়ে যাবে। ডিলেট দিলাম সাব টাস্কটা, এখন ডিলেট অল দিলে আমাদের এখান থেকে আমাদের যত আছে সবই এগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। ব্যাস এগুলো আমি ডিলিট করতে পারি, আমি আরো সাব টাস্ক থাকলে এগুলো আমি ডিলিট করতে পারি। ব্যাস তারপর আবার এখানে আসার পর আমি এখান থেকে এগুলো আমি করতে পারি। তারপর আমরা আমাদের যদি এই যে এটা ছাড়াও আমি বাইরের কাছে এটা কি চলে আসছে, আমি এখানে আসার পর এই ইটার অধীনে মেটার অধীনে একটা সাব টাস্ক আমাদের অ্যাড করতে পারি। এগুলো আমরা কি অ্যাড করবো, এগুলো আমাদের কিভাবে আমরা ডেট টাইম সেট করে দেওয়ার পর আমি ডান দিলে আমাদের সাব টাস্ক অ্যাড হয়ে গেল। ব্যাস এগুলো আমি দেখাইতে পারি। এখানে আসার পর আমরা এখান থেকে আমরা এই যে আমাদের আমাদের আনিন দেন এগুলো আমরা করতে পারি। তারপর আমরা ডিলিট করতে পারি, এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ডিলিট দিলে ডিলিট হয়ে গেলাম। ব্যাস তারপর আমি একটা মেল ধরে এখানে ক্লিক করলাম, এখন এই মেলগুলো আমি দেখতে পারি। এখন ধর আমরা এই মেলটা আমরা এখানে ক্লিক করলাম, এই মেলটা মুভ টু টপ, এই মেলটা আমি সবার উপরে নিয়ে যাবো। তো এটা দিলে আমাদের মেলটা সবার উপরে চলে আসছে। ব্যাস তারপর আবার এখানে আমরা ক্লিক করি, এখন এই মেলটা আমি ডিলিট করার জন্য ডিলিট দিলে মেলটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে আসার পর আমি যদি এই মেলটা আমরা কোনো জায়গায় আমরা মুভ করতে চাই, তো জসিম এই মেলটা আমাদের এই টাস্কটার মধ্যে মুভ করবো। তো এখন জসিমে আসলে এই যে মেলটা মুভ করছে যে আমাদের জব অ্যাপ্লিকেশন লেটার, এই মেলটা আমাদের এখানে চলে আসছে। এখন এখানে ক্লিক করার পর আবার চাইলে আমি এখান থেকে আমরা এই যে আমাদের 4টা জিরো, এই যে আমরা যে ইটা তৈরি করছি টাস্কটা তৈরি করছি, এখন আমরা এই টাস্কটা আমাদের মধ্যে এই যে আবার কিন্তু মেলটা আমাদের পুনরায় মুভ হয়ে এখানে চলে আসছে। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস ডিলিট দেখার পর তারপর ডিলিট করতে পারি এগুলো। ব্যাস এটা দেখার পরে তারপর নিউ লিস্টে ক্লিক করে নতুন লিস্ট তৈরি করতে পারি এবং আমরা এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এখানে ক্লিক করার পর আমরা আমাদের এই যে এগুলো করতে পারি। তারপর রিনেম লিস্ট আমরা যে ইটা করছি, মানে আমাদের এখান থেকে আমরা যেই টাস্কটা আমরা এখানে অ্যাড করছি এটার নামটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। ব্যাস এটার নাম ধর আমি এখান থেকে আমরা চেঞ্জ করি। ব্যাস আমাদের আমি একটা এখানে নাম দিলাম। ব্যাস নাম দেওয়ার পর এখন ডান দিলাম। ব্যাস এখন কিন্তু এটার নামটা আমাদের চেঞ্জ হয়ে গেল। ব্যাস এই টাস্কটার নাম আমি চাইলে এভাবে ডিনেম করতে পারি। তারপরে টাস্কটা আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি এই ডিলিট লিস্টে ক্লিক করি, ডিলিট দিলে টাস্কটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে টাস্কের বিষয়টা কাজ করে। তারপর আমাদের দেওয়া আছে মুভ টু ইনবক্স। এখন তো এই যে মেলগুলো আমাদের সিলেক্ট করা আছে এই মেলগুলো আমি ইনবক্সে মুভ করবো। তো মুভ টু ইনবক্স দিলে এই মেলগুলো এই যে ইনবক্সে মুভ করছে। এই যে আমার ইনবক্স, এই যে প্রত্যেকটার গায়ে কিন্তু ইনবক্স লেখা চলে আসছে। এখন ইনবক্সে আসলে এই মেলগুলো আমি আমাদের ইনবক্সে যে মুভ করছি, এই আমরা এই যে মেলগুলো মুভ করছি দেখো, এই যে মেলগুলো আমি দেখতে পারতেছি এখানে। ব্যাস তারপরে এই যে ডক্টর মেল, এই যে যেগুলো আমি মুভ করছি দেখতে পারতেছি। তারপর আবার যদি আমি সেন্ডে আসি, আসার পর তারপর আমি কোনো মেল একটা সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পর ইনবক্সে মুভ করার পর তারপর লেবেলস, আমি কোনো লেবেলসের মধ্যে এই মেলগুলো মুভ করতে পারি। দেখুন চাংলা বিনে আমি কোনো লেভেলসের মধ্যে আমি এখান থেকে আমরা মুভ করতে পারি এইগুলো আমাদের এই যে এখান থেকে মেলটা। দেখো আমি কোনো লেভেলসের মধ্যে মুভ করার জন্য আমি ধর এখান থেকে সোশ্যালে মুভ করবো। তো সোশ্যাল দিলাম। এখন মরে আসার পর এই ক্যাটাগরিজ থেকে আমি যদি সোশ্যালে আসি, আসলে আমাদের এই যে এখানে সোশ্যালের মধ্যে এই যে লেভেলটা আমি মুভ করছি এই যে আমরা দেখতে পারতেছি এই লেভেলটা। ব্যাস এবার আমরা সোশ্যালের মধ্যে কোনো কিছু আমরা মুভ করলে যে এখান থেকে আমি দেখতে পারি। তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা এখানে আসি, স্যান্ডে আসি, স্যান্ডে ক্লিক করি। ক্লিক করার পর আমি ধর আবার আরেকটা এখান থেকে আমি ধরো মেল আমরা সিলেক্ট করলাম। ব্যাস করার পরে তারপর আমরা এখান থেকে চাইলে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা একটা লেভেল তৈরি করে আমরা চাইলে করতে পারি। আমি ধর একটা লেভেল তৈরি করলাম কি আমরা এখান থেকে আমি ধর এখান থেকে ইচ্ছে লাভ
এটা এখান থেকে ইচ্ছেলা ব্যাস আমি ধর এখান থেকে জাস্ট একটা নাম দিলাম, তারপর চাইলে মেয়েটির কোনো আমাদের লেভেলের আন্ডারে রাখতে পারি। তারপর আমি ক্রিয়েট দিলাম, এই যে আমাদের লেভেলটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আসার পরে এখানে আমরা ক্লিক করে যে মেয়েটা আমি এই লেভেলে মুভ করছি এটা দেখতে পারতেছি আমরা আমাদের ইটা ব্যাস মেয়েটা। তারপর আমি স্যান্ডে আসি, এগুলো আমি দেখতে পারতেছি। তারপর আবার যদি আমরা এখান থেকে কোনো মেয়ে আমরা সিলেক্ট করি, তারপর আমরা এখানে আসার পরে মার্কেস আনরিড করতে পারি, এখানে দিলে মেয়েটা আনরিড হয়ে গেল ব্যাস। তারপর আবার এখানে এই মেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাও আমরা আনরিড করবো, এই যে মার্কেস আনরিড দিলে এই দুইটা মেলে কিন্তু আনরিড হয়ে গেল ব্যাস। এবার আমি চাইলে মেল দেখাই দিতে পারি। তারপর আমি ধর এই মেলটা আমি সিলেক্ট করলাম, তারপর আমি এখানে ক্লিক করি। এখন এই মেলটা আমি যদি মার্কেস ইম্পর্টেন্ট, আমি যদি এই মেলটা আমরা ইম্পর্টেন্ট হিসাবে আমরা মার্ক করতে চাই, তো এটা দিলে মার্কেস ইম্পর্টেন্ট কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে আমরা এখন যদি আমরা এই যে দিকে আসা করে যে আমরা এই যে মার্কেস ইম্পর্টেন্টে ক্লিক করি, এই যে আমাদের মেলটা কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে মার্ক হয়ে গেছে। তারপর আবার আমরা মার্কেস নট ইম্পর্টেন্ট দিলে ইম্পর্টেন্টে মার্কটা আমাদের উঠে গেল ব্যাস, মার্কেস নট ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপর অ্যাড স্টারে ক্লিক করে স্টার্ট করতে পারি। এখানে আসার পর রিমুভ স্টার দিলে স্টার রিমুভ হয়ে যাবে, আবার স্টার দিলে আমাদের স্টার অ্যাড হয়ে যাবে ব্যাস, এগুলো আমি করতে পারি। তারপরে এখানে আসার পর ফিল্টার মেসেজ লাইক দিস, আমরা ফিল্টার মেসেজ চাইলে এগুলো তৈরি করতে পারি। তারপর আমরা এখান থেকে মিউট করতে পারি। আমি ধরো কোনো এই মেয়েটা আমি ধরো মিউট করবো, তো মিউটে ক্লিক করলে মেয়েটা মিউট হয়ে গেছে। এখন যে মেয়েটা আমি মিউট করলাম, এখন এটা মিউট হয়েছে কিনা আমি যদি এখন যদি এখান থেকে আমরা সার্চ দিই ইন মিউট লেখা সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করলে এখন যেই মেলগুলো আমাদের মিউট করা থাকে সেই মেলগুলো এখানে আমাদের দেখায়। তো এই যে আমরা এই মেয়েটা মিউট করলাম, এই মেয়েটা আমাদের এখান থেকে দেখতে পারতেছি। তারপর আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আনমিউট করার জন্য এখানে আসার পর আনমিউট বা আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করার পর এই যে আমাদের এখান থেকে আমরা এই যে আমরা এদিকে আসার পর আমি কোথায় অপশনটা এই যে আমরা এখানেও কিন্তু তাকে আনমিউট দিলে আমাদের এখানে মেলটা আনমিউট হয়ে গেল। এখন এখানে আসার পরে কিন্তু আমরা এই যে মেলটা কিন্তু আবার আনমিউট হয়ে দেখবে এখানে চলে আসছে ব্যাস। তারপর আমাদের একটা মেল আমি সিলেক্ট করলাম ব্যাস। তারপরে এই যে মিউট আনমিউটের পর আমাদের ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, এই মেলটা আমি একটা অ্যাটাচমেন্ট হিসেবে কার কাছে ফরওয়ার্ড করতে পারি। এই যে আমরা একটা অ্যাটাচমেন্ট হিসেবে কিন্তু মেলটা চলে আসছে। এখন আমি কার কাছে ফরওয়ার্ড করবো, এটা কোন ধরনের মেল, আমি লেখা দেওয়ার পরে আমি সেন্ড দিলে আমাদের যার কাছে আমরা এখান থেকে যা ইমেল দিই তার কাছে কিন্তু মেলটা ফরওয়ার্ড হয়ে গেছে ব্যাস। এই যে আমাদের করছি, এই যে আমরা দেখতে পারতেছি এই মেলটা ব্যাস। তারপর এটা আমাদের দেওয়ার পরে তারপর আমি তার একটা মেল আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে আসার পর আমি এই মেলটা চাইলে আমাদের তারপর এখান থেকে এগুলো আমরা চাইলে করতে পারি অপশনগুলো, সেম অপশনগুলো আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এখান থেকে করতে পারি। তারপর আমরা যদি এখান থেকে আমরা আমাদের যদি এখানে আমরা ক্লিক করি এগুলো আমি করতে পারি। তারপর আমি এখানে আসি, এখন আসার পর আমি ধরো আমাদের দেওয়া থাকে সুইচ টু সিম্পল টুলবার, আমাদের কিন্তু এটা একটা অ্যাডভান্স টুলবার, মানে এই টুলবারের মধ্যে আমাদের কিন্তু আমাদের অনেক অপশন দেওয়া আছে। এখন সিম্পল টুলবার দিলে আমাদের এই টুলবারে থেকে কিছু অপশন কি দিয়েছে, এখানে আমরা চলে আসছি যে স্নোজ অ্যাড টু টাস্ক, এই অপশনগুলো মানে একটা সিম্পল টুলবার হয়ে গেছে এটা। তারপর আবার এখানে আসার পর এটা ক্লিক করলে এটা একটা অ্যাডভান্স টুলবার হয়ে গেল ব্যাস। এবার আমি এগুলো দেখতে পারি সিম্পল টুলবার অ্যাডভান্স টুলবারে পরিণত করতে পারি। তারপর আবার আমরা এই যে বিষয়গুলো আমরা এখান থেকে করছি মাস্টার ডান বাটনে ক্লিক করে আমরা ওই সেম বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর ওপেন ইন নিউ উইন্ডো, আমি এই মেলটা একটা নতুন উইন্ডোতে আমি চাইলে দেখতে চাইলে এই যে আমরা দেখতে পারি এই মেলটা একটা নতুন উইন্ডোতে ব্যাস। এই যে এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমরা ইনপুট টুলস এখানে ক্লিক করে আমি চাইলে ইনপুট টুলস এখান থেকে আমরা দেখাই দিতে পারি। দেখার আমি তো যে আমরা এখানে ক্লিক করে আমাদের কিন্তু নো স্প্লিট এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকলে কি কাজ করে, কোনো মেলে ক্লিক করে আমরা সরাসরি মেলটা দেখতে পারি। এখন ইনপুট টুলসে আসার পর ভার্টিক্যাল স্প্লিট দিলে আমি যদি কোনো মেলে ক্লিক করি ভার্টিক্যাল আমরা এইখান থেকে আমরা এই বাম পাশে দেখতে পারবো, হরিজন্টাল দিলে আমরা নিচে দেখতে পারবো। আমি কোনো মেলে ক্লিক করলে এই মেলটা আমি নিচে এখানে দেখতে পারতেছি। তারপর আবার যদি এখানে আসার পর আমি নো স্প্লিট দিই, তারপর কোনো মেলে ক্লিক করে আমি সরাসরি এভাবে আমি দেখতে পারতেছি ব্যাস। এগুলো আমি এই কাজটা করে ব্যাস, এগুলো আমি চাইলে এখান থেকে ইনপুট টুলস মুলস এগুলো আমি চাইলে করতে পারি ব্যাস। এগুলো করার পর তো এখন আমরা যখন বিষয়টা আমরা দেখলাম এই সেন্টার ব্যাস বিষয়টা দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে সেন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।